আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যখন ঘরে বসে বসে বোরিং হইতেছিলাম, বাইরে বৃষ্টি নামতেছিল, তো তখন ভাবতেছিলাম কি করে বোরিং সময় পার করা যায়। তখনই মাথায় আইডিয়া আসলো এটা বানানোর। তো আজকে কিভাবে বানাইছি এটাই শেয়ার করব সবার সাথে। তো আমার কাছে অনেক দিন ধরেই এই কার্টুনটা ছিল, এটা অনেক শক্ত আর ভালো। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম এটাকে কাজে লাগাবো, তো আজকে এটা নিয়েই কাজে লাগাই দিলাম। তো প্রথমে আমি এটা আগেই কম্পাস দিয়ে রাউন্ড শেপ করে নিছি, তারপর আর কি কেচি দিয়ে কাইটা নিছি। এখানে 2টা রাউন্ড হয়েছে, 2টা ওয়াল হ্যাঙ্গিং বানানো যাবে। তো আমি বড়টাই আর কি আগে নিছি। তো এটা আমার কাছে আগে থেকেই ওয়াটার কালার ছিল, তো ওয়াটার কালার দিয়ে পুরো রাউন্ডটাকে আর কি ব্ল্যাক করে নিব। তো আমার লাগবে কিছু শলা। এই শলাগুলো আমি আগেই ভালোভাবে শেপ করে নিয়েছিলাম এক সাইজের। তো এগুলো আমি যাতে ভালোভাবে লাগে একদম সমানভাবে, তাই এই ফ্লোরে নিয়ে তারপর লাগাইছিলাম। আর আমার কাছে এই গামটা অনেক পুরনো ছিল, তো এই জন্য আর কি শলা দিয়ে লাগাইছি। তারপর আমি এদিকে আবার ওইটা ওইখানে রাখি, এদিকে আবার ওই যে হার্ট শেপগুলা কাইটা নিতেছিলাম। আর এই কাগজটা আমি নিচ্ছি, যেই কাগজে আমি ওয়াটার কালার দিয়ে ছবি আঁকি, ওই কাগজটা ওইটা একটু মোটা হয়। আর যেহেতু আমি ওই কালো রং থেকে ওয়াটার কালার যে কালো রং আছে ওই রং থেকে এগুলার আবার কালো কইরা দিব, তাই এগুলা নিচে যাতে কাগজ এমনিতে কাগজ নিলে তো এগুলা ভিজা যাবে। তো এক হাত দিয়ে যেহেতু আমি ভিডিও করতেছিলাম, তাই ভালোভাবে রং করতে পারতেছিলাম না। তো ক্যামেরা অফ করে আমি সবগুলো এইভাবে সুন্দরভাবে রং করে নিচ্ছি। তো এগুলো অনেক হয়েছে। তো আর এদিকে আবার এটা শুকায় গেছে, শলাগুলা শক্তভাবে লাগিয়ে গেছে। তো এই জন্য আমি আবার এই শলাগুলাকে ব্ল্যাক কালার করে দিতেছিলাম যাতে সুন্দর লাগে। তো এগুলো আমি আস্তে আস্তে সবগুলাই ক্যামেরা অফ করে ব্ল্যাক করে নিছি। এই তো পরে পুরো হয়ে গেছে। তারপর আর কি এই হার্ট শেপগুলোকে লাগানোর জন্য আর কি আঠা ব্যবহার করতেছিলাম। এক হাত দিয়ে ভিডিও করলে অনেক কষ্ট হইতেছিল, তাই ক্যামেরা অফ করে একদম সবগুলো লাগাই নিছি। এই তো ফাইনাল লুক। আমি এটা এরকমই রাখছি, আমার কাছে এটা এরকমই ভালো লাগতেছিল। তো তারপরে এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখতেছেন, এটা আমি এসএসসি পরীক্ষা দেওয়ার শেষে যে বন্ধ ছিল তখন বানাইছি। এটা আমার অনেক আবেগের মায়ার, তাই এটা রাইখা দিছি। এত বছরেও নষ্ট হয়ে গেছে, তাও আমি রাইখা দিছি। এখনও রাখবো, বাট অন্য জায়গা। আর এইখানে আমার নতুন এই যেটা মাত্র বানাইলাম এটা রাখবো আর কি। তো এইটা এখানে রাখার পর এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। আমি শুধু বারবার এটা দেখতেছিলাম যে এত সুন্দর লাগতেছিল, দেয়ালটা অনেক সুন্দর ফুটে উঠছিল। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।